আমরা আজকের মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সোনার বাংলাদেশ এটা শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ শফীর বাংলাদেশ, জুনাইদ বাবুনগরীর বাংলাদেশ, চরমুনার পীর সাহেব মরহুম ফজলুল করিমের বাংলাদেশ। এই বাংলাদেশ এটা দিল্লি নয়, এটা ভারত নয়। কি বলেন ঠিক কি ঠিক না? এই বাংলাদেশের মধ্যে যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের নেত্রীরা ওরা যদি মনে করে যে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, মুসলমানদেরকে ষড়যন্ত্র করে রুখে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি এই বাংলাদেশ হলো মুসলমানদের পণ্যভূমি। এই সোনার মুসলমানদের দেশে, ওলি আল্লাহদের দেশে ইসকন নামক এই সংগঠনকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমাদের পরিষ্কার বক্তব্য, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দুরা বসবাস করবে, এতে আমাদের কোনো বাধা নাই। কি বলেন ঠিক কি ঠিক না? হিন্দুরা বসবাস করবে, হিন্দুর পরিচয়ে আমাদের কোনো বাধা নেই। তারা তাদের ধর্মীয় কাজ করবে, আমরাও আমাদের ধর্মীয় কাজ করব। যদি ওনারা মনে করে না আমাদের কাজে ব্যাঘাত ঘটাবে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করবে, যদি মনে করে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাবে, তাহলে আমরাও বলতে চাই আমরা শাহজালালের উত্তরসূরি, এত সহজে ছেড়ে দেওয়ার লোক না। কি বলেন ঠিক কি ঠিক না? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يحب الصابرين الحمد لله মালিতা ভালাইয়া যুব সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই অধ্যকার দোয়া ও ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদের সবাইকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা জবান খুলে মুহাব্বতে আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের জন্য আপনারা খুশি নাকি বেজার? একটু জোরে বলবেন, খুশি নাকি বেজার? খুশির আওয়াজটা হয় আস্তে না জোরে? কি কোন, আস্তে নাকি জোরে? জোরে হইলে একবার বলেন তো আল্লাহু আকবার। এই আওয়াজে চলবে না মুসলমান, আর একটু জবান খুলে মুহাব্বতে ঈমানের সাথে বলতে হবে আল্লাহু আকবার। আপনারা জানেন দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি আমাদের আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ এত কম হয়, তাহলে তারা কারা দাদা বাবুরা মনে করবে মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে। আপনারা দেখেছেন সম্প্রতি কিছুদিন পূর্বে আমাদের মুসলমানদের একজন আইনজীবী, ওনাকে হিন্দুত্ববাদের এক সংগঠন ইসকনের কিছু নেতৃবৃন্দ লোকেরা
ওনারা আমাদের প্রিয় ভাই মুসলিম ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে জবে করে হত্যা করেছেন। নাউজুবিল্লাহ। আর একটু জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আজকের মাহফিল থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সোনার বাংলাদেশ এটা শাহজালালের পুণ্যভূমি, শাহপরানের পুণ্যভূমি, হযরত মাওলানা আল্লামা শাহ আহমদ শফীর বাংলাদেশ, জুনাইদ বাবু নগরীর বাংলাদেশ, চরমুনার পীর সাহেব মরহুম ফজলুল করিমের বাংলাদেশ। এই বাংলাদেশ এটা দিল্লি নয়, এটা ভারত নয়। কি বলেন ঠিক কি ঠিক না? এই বাংলাদেশের মধ্যে যদি সন্ত্রাসী সংগঠন ইসকনের নেত্রীরা ওরা যদি মনে করে যে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, মুসলমানদেরকে ষড়যন্ত্র করে রুখে দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি এই বাংলাদেশ হলো মুসলমানদের পণ্যভূমি। এই সোনার মুসলমানদের দেশে, ওলি আল্লাহদের দেশে ইসকন নামক এই সংগঠনকে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। কি বলেন ঠিক কি ঠিক না? আমার মুসলমান ভাইরা, আমাদের পরিষ্কার বক্তব্য, এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দুরা বসবাস করবে, এতে আমাদের কোনো বাধা নাই। কি বলেন ঠিক কি ঠিক না? হিন্দুরা বসবাস করবে, হিন্দুর পরিচয়ে আমাদের কোনো বাধা নেই। তারা তাদের ধর্মীয় কাজ করবে, আমরাও আমাদের ধর্মীয় কাজ করব। যদি ওনারা মনে করে না আমাদের কাজে ব্যাঘাত ঘটাবে, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করবে, যদি মনে করে এই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাবে, তাহলে আমরাও বলতে চাই আমরা শাহজালালের উত্তরসূরি এত সহজে ছেড়ে দেওয়ার লোক না। কি বলেন ঠিক কি ঠিক না? আপনারা জানেন এই সোনার বাংলাদেশের মধ্যে ইসলাম এনেছেন ওলি আউলিয়া কেরাম। হযরত বাবা শাহজালাল মুজাররিদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি যখন এই বাংলার জমিনে এসেছিল, তখন এই বাংলার জমিন রাজত্ব করেছিল রাজা গৌর গোবিন্দ। কি বলেন ঠিক কি ঠিক না? রাজা গৌর গোবিন্দ কোনোভাবে চাচ্ছিল না এই স্বাধীন বাংলাদেশে ইসলাম প্রচার হোক, কিন্তু আল্লাহর ওলি বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি উনি যাই নামাজের মধ্যে নামাজের শুরুতে বসে আল্লাহর উপর ভরসা করে সুরমা নদী পাড়ি দিয়ে এই বাংলার সোনার পূর্ণভূমিতে আগমন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি এই বাংলার জমিনে এসে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজকে এমন ভাবে সুউজ্জিত করেছিল, তৎক্ষণাৎ রাজা গৌর গোবিন্দ তার রাজপ্রাসাদের দরজা ভেঙে পালাতে বাধ্য হয়েছিল, পালাতে বাধ্য হয়েছিল। কি বলেন মুসলমান ঠিক কি ঠিক না? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমরা সেই শাহজালালের উত্তরসূরি। কি বলেন ঠিক কি ঠিক না? আপনারা ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন নাকি? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটা ঘটনা শুনেছি, ভারতের লোকেরা নাকি চাচ্ছে আমাদের দেশটাকে কিছুটা অঞ্চল দখল করে নিতে। আপনারা শুনেন নাই? ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, আরো ওই যে সীমানা অঞ্চলগুলো আছে তারা নাকি দখল করতে চায়। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা যদি দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে তাদেরকে রুখে দেওয়ার জন্য এই বাংলাদেশে এখনো লক্ষ কোটি তাওহীদি জনতা প্রস্তুত আছে, প্রস্তুত আছে। কি বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আমরা কিছুদিন পর পর দেখতে পাই এই শাহজালালের পবিত্র ভূমিতে বিভিন্ন নাস্তিক আর মুরতাদেরা আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, আরশচুম্বী সুমহান
শানুমানের বিরুদ্ধে কথা বলে, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি কোনো নাস্তিক আর মুরতাজিরা আমার নবীর আরশচুম্বী সুমহান শানুমানের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা বলে যাব ওই ব্যক্তির কোনো ধর্মীয় পরিচয় নাই, ওই ব্যক্তির কোনো গোত্রীয় পরিচয় নাই, ওই ব্যক্তির কোনো রাষ্ট্রীয় পরিচয় নাই, ওই ব্যক্তির একটাই পরিচয়, সে বিশ্ব সভ্যতার দুশমন, সে বিশ্ব মানবতার দুশমন, সে আমার নবীর দুশমন, সে হলো আমার আর আপনার জানের দুশমন, প্রাণের দুশমন। কি বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, ওই ব্যক্তির একটাই শাস্তি, ওই ব্যক্তির একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলি, আমরা মুসলমান, আমরা হলাম শান্তিপ্রিয়। কি বলেন ঠিক কি ঠিক না? আমরা শান্তিপ্রিয় মুসলমান। আমরা চাই এই দেশের মধ্যে সম্প্রীতি বজায় থাকুক। এই জন্য আমাদের দ্ব্যর্থহীন কণ্ঠে আকুল আবেদন থাকবে, এই দেশের মধ্যে কোনো যেন সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো না হয়। কি বলেন ঠিক কি ঠিক না?